আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা মাসালা নিয়ে আলোচনা করব। মাসালাটা হলো ফরজ এবং ওয়াজিব, এই দুইটা জিনিসের মধ্যে কতটুকু পার্থক্য। ফরজ এবং ওয়াজিব এর মধ্যে কতটুকু পার্থক্য। ফরজ যদি কোনো ব্যক্তি তরক করে তাহলে সে ফাসেক হয়ে যাবে এবং গুনাহগার হবে। ওয়াজিবও যদি কেউ তরক করে তাহলে সে ফাসেক হয়ে যাবে এবং গুনাহগার হয়ে যাবে। তবে এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? তাহলে পার্থক্য হলো, যদি কোনো ব্যক্তি ফরজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, আর যদি কোনো ব্যক্তি ওয়াজিবকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে না। এতটুকু হলো পার্থক্য। আরেকটা বিষয় হলো, ফরজের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ফরজে কিফায়া, আরেকটা হলো ফরজে আইন। ফরজে আইনটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করতেই হবে, না করলে গুনাহগার হতেই হবে, গুনাহগার হয়ে যাবে। আর যেটা হচ্ছে ফরজে কিফায়া, এটা হচ্ছে যদি কয়েকজন মিলে আদায় করে, একটা সমাজের মধ্যে যদি 50 জন লোক থাকে, সেখান থেকে 5 জন 2 জন যদি আদায় করে তাহলে সকলের তরফ থেকে এটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না আদায় করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যাবে। সে ফরজে কিফায়াটা কি? ফরজে কিফায়াটা যেরকম জানাজার নামাজ, মুর্দাকে কাফন দাফন করানো, এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে এটাকে বলা হয় ফরজে কিফায়া। তো আশা করি সকলেই মাসালাটা বুঝছেন এবং সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।